লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়নের মোটবি গ্রামে গণকবর উঠিয়ে ফেলার দাবি করেছেন একই এলাকার আবু তাহের ভূঁইয়া। তিনি বলেন, তার খরিদকৃত জমির উপর একটি অংশে তিনি গণকবর করার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে ইতোমধ্যে গোলাপী নামে এক মহিলাকে দাফন করা হয়েছে। আবু তাহের ভূঁইয়া বলেন, সীমানা বিরোধকে কেন্দ্র করে তার সেই গণকবর বেকু মেশিন দিয়ে গুড়িয়ে দিয়েছেন একই এলাকার হামিদুল্লাহ ভূঁইয়া বাড়ির মমিনুল্লাহ ভূঁইয়া। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি বলেন, কবর সরিয়ে ফেলার সময় এলাকাবাসী খবর দিলে 999-এ কল করে পুলিশ এনে কবর সরানো বন্ধ করা হয়। এ বিষয়ে মমিনুল্লাহ ভূঁইয়ার কাছে বিস্তারিত জানার জন্য চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। আমি এখানে 24 শতক জমি খরিদ করি। করার পরে আমি 6 ফুট বাই 238 ফুট জায়গা গণকবরস্থানের জন্য ধার্য করি। গণকবরস্থান বলতে আমাদের বাড়ি হইলো হাইওয়ে রোডের সাথে। এখানে দেখা গেছে অনেক পাগল মারা যায়, তাদেরকে দাফন করার কোনো জায়গা হয় না। অনেক লোকজন আছে, তাদের মাটির সাথে কোনো সম্পর্ক নাই। যার পরিপ্রেক্ষিতে এই জায়গায় 6 ফুট বাই 238 ফুটে আমি গণকবরস্থান হিসেবে ধার্য করি। এবং বিগত 4 বছর আগে আমাদের 14 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান চেয়ারম্যানের সুপারিশ ক্রমে উনি একটা মৃত মহিলা পাঠাইছে, এখানে দাফন করা হয়েছে। ওনার বাড়ি হইল 14 নম্বরে, কিন্তু ওই যে আপনার সাইড কোম্পানি এবিডি ফিল্ডের অপোজিটে, ওকে এখানে দাফন করা হয়েছে। এখন আমি একজন প্রবাসী, দীর্ঘ 36 বছর প্রবাসী কর্মরত অবস্থানে আছি। আমি আসছিলাম এই নভেম্বরের 14 তারিখে। রমজানের 8 তারিখে আমার ফ্লাইট ছিল। ইরান এবং ইসরায়েলের কারণে আমার ফ্লাইট, যুদ্ধের কারণে ফ্লাইট হয় না, বাতিল হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমি ফিরে আসছি। আসার পরে আবার কিছুদিন দেশে অবস্থান করতেছি। আমার কোনো এক কাজের কারণে আমি ঢাকা দীর্ঘ প্রায় 1 মাস 10-12 দিন অবস্থান করিতেছি। এই ফাঁকে একজন ভূমিদস্যু মমিনুল্লাহ ভূঁইয়া 14 নম্বর মোটবি ইউনিয়ন, মোটবি 14 নম্বর ইউনিয়ন, মোটবি 3 নম্বর ওয়ার্ড, হানা ভূঁইয়া বাড়ি, একজন ভূমিদস্যু জোর করে মানুষের সম্পদ এইভাবে লুণ্ঠন। এখানে একজন কবর দেখেন, আমরা সবাই দেখেন, ওয়ালগুলা দেখেন, কবরটা দেখেন। এই যে কবরের বাঁশ দেখা যাইতেছে, এই কাটা দিচ্ছে পরে দিয়ে হে মনে করছে যে আমি দেশে নাই। এই ফাঁকে দিই কাটা দিচ্ছে। আমার এলাকার মানুষও ফোন দিছে, ফোন দেওয়ার পরে দিই আমি 999-এ ফোন দিছি। আর ওখান থেকে সনদ থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আসি বেকু সহ লোকজন এখান থেকে নিয়ে গেছে। এখন পরবর্তীতে এখন আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আমি আদালতে মামলা করব, কারণ এই কবরস্থান আমার না, এটা হইলো গণকবরস্থান, সবার এখানে হক আছে। এখন আমি এলাকাবাসীর কাছে এই একজন ভূমিদস্যুর বিচার চাই, যে জায়গা আমার হোক নয় তার হোক, যার এখানে একটা কবরস্থান, একটা কবর দেখেন, আমরা আরসিসি ওয়াল, কত ফুট ওয়াল এবং কবর সহ সেই উগালি ফেলছে। আমরা দেখেন, আমি এলাকাবাসী এবং সর্বস্তর জনগণের কাছে এবং আদালতের কাছে আমি এর বিচার চাই। গণকবর ছিল কিনা এ বিষয়ে জানার চেষ্টা করলে দেখা যায়, এলাকাবাসী বলেন, গণকবর শুরু করা হয়েছে এখানে আমি জানি উনি তায়েদার সাহেব, উনি এখানে গণকবর দিছে। মানুষে আমারা বলছে আমি এখানে গণকবর দিছি, কেউ যদি অসহায় কেউ মারা যা তুই আসর দেখিস, আনি বলিস আমি এখানে কবর দিছি, আনি দেখাই দিস, অথবা আমার আনি পরিচিত থাকলে বলিস, কেউ যদি মারা যা জায়গা জমি না থা আমার এখানে কবর দেওয়ার জন্য। আর এমনিতে এই যে যার বিরুদ্ধে অভিযোগ বেকু লাগাই কবর উঠে নিছে, এটা কি সত্য? আমি কাজে ছিলাম, আসি দেখি দুপুরবেলা বেকু দি মাটি কাটে পুলিশ আসছিল। তা আমি দেখছি বেকু বদ্ধ করেছে, পুলিশে আসছি। আসি ওখানে কবর ছিল, ওইখানে কবর ছিল, হ্যাঁ কবর দিয়েছ, হ্যাঁ কবর আছে বর্তমান।